সারের হয় না মুসলমানি, ওরা কয় সারের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, সেই গাভীর দুধ খাও রে মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, টং 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 সাদগা এ পাগ বানাইয়া মোল্লা রে মোল্লা, ওদের চাপা যেতে ইটা মুগুর লাগাম দরকার, জোরে জোরে কন্যা ঠিক কিনা। জন্য আমি বলছি গাজাকে পাগ বানাইয়া ভণ্ড রে ভণ্ড, সারো করবারি। আপনারা বলুন গাঁজা তারা যারা খায় তারা ঘর বাড়ি সারে কি সারে না? কোথায় দিনাজপুর কোথায় সিলেট, এর মানেই হলো গাঁজা টেনে টেনে পাগল হয়ে গেছে, সেই সিলেটে গেছে। আমি বলি সারো ঘর বাড়ি, সারা রাত বসে গাঁজা খাও বন্ড, আমরা তা জানি রে। মজা পেলাম না ভাই? একটু চিল্লা কন, আর একটু জোরে কন। সারা রাত বসে গাঁজা টানো ভণ্ড, আমরা তা জানি রে, গাঁজাকে পাগ বানাইয়া ভণ্ড রে ভণ্ড। মরগ মুরগির ফরজ গোসল করতে আল্লাহ বলে নাই, বলছে কথা কয় না, বলছে মরগ মুরগির ফরজ গোসল করতে বলে নাই আল্লাহ, হাদিসে কোরআনে মরগ মুরগি গু খায় বন্ড, তোমরা খাও না কেন রে? এটা চিল্লা কন, মরগ মুরগি গু খায় বন্ড, তোমরা খাও না কেন রে? গাজাকে পাগ বানাইয়া বন্ড রে বন্ড, একটু জোরে জোরে বলুন ঠিক কিনা। আজান চাইরে দিকে পড়তেছে, আল্লাহ আমায় ডাকতেছে, বলেন আজান চাইরে দিকে। আজকে সাফায় এত দুর্বল শ্রোতা বাবা, আমার জীবনেও বিশ্বাস করছিলাম না যে আমাদের এই মধুপুর গ্রামের মানুষগুলার এত সাফা দুর্বল। যুবক ভাইরা একটু মুখস্থ করো, আজান চাইরে দিকে পড়তেছে, আল্লাহ আমায় ডাকতেছে, আয় রে বান্দা তুই আমার ঘরে আয়। যতদিন আছে যান, যতদিন আছে যান, গাও তুমি আল্লাহর গুণগান, আল্লাহর প্রেমে মোদের পাগল বানাইছে, একটু জোরে জোরে বলুন না ঠিক কিনা। আজকে এগুলো বাদ দিয়া আমরা দয়াল বাবা, কেবলা কাবা, ল্যাংটা বাবা, মোজ বাবা, দাড়ি বাবা, চুল বাবার কাছে রওনা হই। আজকে বাংলাদেশের ভাই পাগলের অভাব নাই, নামাজ রোজা আমাদের মধ্যে নাই। বর্তমান মায়েরা এই তরিকা নিয়ে আয় হায় যায় আর লাসে, সেখানে অবস্থা দেখলে মাথা খারাপ হয়। জীবনে স্বামীর সেবা করে না, ওখানে যা খালি কয় বাবা আমি তোমায় ভালোবাসি, বাবা আমি তোমায় ভালোবাসি। আর সোফায় লাগাম দরকার, জোরে জোরে কন্যা ঠিক কিনা। মুসলমান ভাইরা আমার, বড় দুঃখের কথা, রাস্তাঘাটে চলাফেরা করি, অনেক যুবকের মুখের মধ্যে কলামা পাই না। সেদিন এক জায়গায় মাহফিলে যাচ্ছি, হঠাৎ করে একটা যুবক এইভাবে বিড়ি টানতো, সারা গাইতেছে। আমি বললাম দুলা ভাই আপনি কি মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। মুসলমান যদি হন তাহলে আপনার জবানে থাকবে কোরআনের গান, আল্লাহর গান, নবীর গান, চিল্লা কন্যা ঠিক কিনা। এ ব্যক্তি যে গানটা গাইলো আমি ধরে নিলাম, সেটা মুখস্থ করলাম, এটা আবার অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমি আপনাদের মাঝে নকল করে আমি বাতিল করার জন্য আপনাদের কাছে বলবো। কারণ আমার নবী 63 বছর পর্যন্ত দুনিয়ার মধ্যে অন্যায় বাতিল করে হক লাগায়া গেল। আমার আল্লাহ এই জন্য কোরআনে ডাক দেয়া বললো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা বলে গেল সেটা তোমরা ধরো, আর যেটা নিষেধ করতে বলেছে সেটা তোমরা নিষেধ করো। আচ্ছা জবান খুলে বলেন তো, রাসূলের যে কাজ আমাদের হাতের মধ্যে আল্লাহর নবী দিয়ে গেছে কি যায় নাই? নবী বলে গেল উম্মতের দল, কিয়ামত পর্যন্ত তোমরা দুনিয়াতে থাকবা, অন্যায় বাতিল করে হক লাগাতে হবে। ওই যুবকটা কোন কথা বলছে আমি আপনাদের মাঝে বলি, একটু শোনেন, দেখেন তো কেমন কথা হয়। উনি বলতেছে কোন পরানে পরানিয়া পরাম দিলা না, হায় হায় ভালোবাসা শিখাইলা। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? পরাম দেবার মালিককে কথা কয় না, জোরে কোন কে? পরাম দিবার মালিক আল্লাহ, জীবন দেওয়ার
মালিক আল্লাহ। আল্লাহ কয় ওই পরাণে থাকবে আমি আল্লাহর ভালোবাসা, ওই দিলে থাকবে নবীর ভালোবাসা। তুমি কোন বেনে কোন পরাণে পরাণ নিয়া পরাণ দিলা না, হায় হায় ভালোবাসা শেখাইলা। মনের বিনিময় মন যে দিতে হয় সে কথা তুমি জানো না। কোন পরাণে পরাণ দিয়া পরাণ নিলা না, হায় হায় ভালোবাসা শিখাইলা। একটু জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ডাকতে কয় বান্দা আখিরাতের ময়দানে আমি আল্লাহ তোমাদের দাঁড় করাবো। আচ্ছা জোরে কোন তো ভাই দাঁড় করাবে কি করাবে না? আপনারা মনে করছেন মরে যাওয়ার পর শেষ না। আল্লাহ কয় কবর জগৎ অবশ্যই তোমাদের আছে, সেখানে জিন্দা করব আমি। কেউ যদি আমার সৈনিক হয়ে মরো তাহলে কবরে তো হয়ে যাবে তুমি আমি আল্লাহর দাম, তুমি বান্দা আমার কাছে দাবি। আর যদি ইবাদত বন্দেগী আমার বন্ধু হয় না মরো, ওই কবরের মধ্যে হয়ে যাবে জাহান্নামের আগুন জ্বলবে, জাহান্নামের আগুন। আল্লাহ কয় বান্দা কবর জগৎটা আমি আল্লাহ শেষ করি নাই, আখিরাতের ময়দানে আমি আল্লাহ তোমাদের দাঁড় করাবো। ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ কয় আখিরাতের ময়দানে আমি আল্লাহ তোমাদের দাঁড় করাবো রে বান্দা। তবে জাইনা রাখো তোমরা কত অন্যায় অবিচার দুনিয়ার মধ্যে করেছো, নিজের জীবনের মধ্যে যা যা করেছো, কয়টা গরু চুরি করেছো, তারপরে গাঁজা কয় পেক খাই যাও, তারপরে নামাজ কয়েক তো ছাড়ছাও, কত অন্যায় করেছো আমি আল্লাহ নিজেই তা প্রকাশ করে দেব। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলেন তো, আল্লাহ যদি আমার জীবনের ইতিহাস প্রকাশ করে দেয়, ওই আখিরাতের ময়দানে কোনো কি ক্ষমতাশীল ব্যক্তি আছে আমার অপরাধকে ঢাইকা রাখবে? পারবে? জোরে কন্যাকে পারবে? আল্লাহ কয় বান্দা আখিরাতের ময়দানে তোমাকে যখন আমি হিসাব নিকাশ দিয়ে দেব, তোমার জীবনে কি করছো ওইগুলো আমি দেখব। অবশ্যই মিজানের পাল্লা ওজন করব, তোমার নেকি বুদ্ধি আমি আল্লাহ দেখব। ওই দিন যদি তোমার সার্টিফিকেট ভালো হয় আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমার হাতে আমলনামা দিয়ে দেব। একটু মারহাবা জোরে বলেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম কুরাউ কিতাবিয়া। একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় আমলনামা যদি ভালো হয় তোমার ডান হাতে আমি আল্লাহ আমলনামা দেব। এবার জবান খুলে বলেন তো ভাই আমলনামা যদি ভালো হয় লোকটা খুশি না বেজার? কথা কয় না খুশি না বেজার? বাংলাদেশের মধ্যে যারা লেখাপড়া করে এদের রেজাল্ট যদি ভালো হয় কি সুন্দর খুশি হয়, ফোন দেওয়া বলে খালো আমার রেজাল্ট ভালো হয়েছে, আমি এই মানে নাম্বার নিয়ে পাস করছি, আমার এই কোয়ালিফিকেশন হয়ে গেছে, আমার গোল্ডেন প্লাস হয়ে গেছে খালো। আর যদি আমার আমলনামা খারাপ হয় এই কথাটা আমি পরে বলি। এবার আমলনামা ভালো যদি হয় আখিরাতের ময়দানে আল্লাহ কয় দুনিয়াতে তোমাদের যদি সার্টিফিকেট ভালো হলো তোমরা মানুষকে জানাইলে, আখিরাতের ময়দানে যার সার্টিফিকেট ভালো হবে এই বান্দাটা মানুষের কাছে যাবে আর বলবে ভাই দেখো আমার আমলনামা আমার আল্লাহ দিছে ডান হাতে, আমার সার্টিফিকেট কত ভালো। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। এর দরদের ভাই এই বান্দা বলবে বাইরে আখিরাতের ময়দানে আমার আল্লাহ হিসাব নিকাশ করবে, এটা আমার বিশ্বাস ছিল। জানো ইন্নী দরামতু আন্নী মুলাকিন হিসাবিয়া, বাইরে আমার বিশ্বাস ছিল আমার আল্লাহ আখিরাতের ময়দানে হিসাব নিকাশ করবে। আচ্ছা জবান খুলে বলেন তো ভাই ইবাদত বন্দেগী করতে হলে আমাদের বিশ্বাস রাখা দরকার আছে না নাই? যত ইবাদত করব আমরা আগে আমাদের ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ আখিরাতের ময়দানে আমাদের জান্নাত অথবা জাহান্নাম দিবে। এই বান্দা বলে হ্যাঁ আমার বিশ্বাস ছিল, না আমার বিশ্বাস ছিল। আচ্ছা ধরে কম তো ভাই বাংলাদেশে এমন কিছু ভণ্ড আছে এরা ঈমান তো দূরে থাক, এরা কবর বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, হাসর বিশ্বাস করে না। কয়েকদিন আগে একজন মানুষ দেখা হুজুর আপনারা বলেন যে আজরাইল জান কবজ করে, আমরা বলি হ্যাঁ খালি তো আমরা না, এটা কোরআনের কথা। একটু সুবহানাল্লাহ জোরে বলেন।
আচ্ছা ভাই আজরাইল জান কবজ করবে কি করবে না? এরা কয় হুজুর আজরাইল জান কবজ করে কেমনে বুঝে আসে না। আমি বলি কেন বুঝে আসে না? ভাই হুজুর টাকের তলে পড়ে মানুষ মরে যায়, টাকের তলে মানুষ যায় মরে যায়, হাড় ভেঙে যায়, রক্তগুলো জমিনের মধ্যে পড়ে, চামড়াগুলো অনেক জায়গায় আলাদা হয়ে যায়। তাহলে আপনারা বলেন আজরাইল জান কবজ করে? আমার কথা হলো আজরাইল তো টাকের তলে জান কবজ করার জন্য গেল, মানুষ মরে গায়, আজরাইল মরে না আমার কয় হুজুর আপনারা বলেন আজরাইল জান কবজ করে? বলে হ্যাঁ। এবার উনি কয় হুজুর আগুনে পুড়ে মানুষ মরে যায়, আগুনে পুড়ে মানুষ মরে না, আগুনের মধ্যে মানুষ গেল পুড়ে গেল, সব শেষ হয়ে গেল। হুজুর আজরাইল যদি জান কবজ করে তাহলে আগুনের মধ্যে তো আজরাইলও গেল, মানুষ মরে গেল, আজরাইল মরে না কে? এরকম জানোয়ার বাংলাদেশে আছে না নাই? আবার কয় হুজুর পানির তলে পড়ে মানুষ মরে যায়, দম আটকে যায়, আজরাইল যদি জান কবজ করে তাহলে তো পানির তলে আজরাইল গেল, মানুষের দম আটকে গেল, আজরাইলের দম আটকে না কে? এরে ভাই এই ভণ্ড দলের জন্য উচিত প্রশ্ন মানে উচিত শিক্ষা দেওয়া দরকার। আপনারা জবান খুলে বলেন তো কোরআন হাদিস দিয়া আমাদের উত্তর দেওয়া দরকার আছে না নাই? আজরাইল সব জায়গায় যায়, মরে না, মরে না। আমি আপনাদের মাঝে এই জবাবটা দিয়া যাব, অবশ্যই যারা প্রশ্ন করবে উত্তর দিতে পারবেন। এবার আপনারা বলেন তো ভাই এই প্রশ্নের জবাব আপনাদের শোনা লাগবে কি লাগবে না? এত তাড়াতাড়ি দেওয়া হবে না, মুনাজাতের আগে দেওয়া যেতে পারে বলে ঘোষণা করা হলো। একটু জোরে জোরে বলুন ঠিক কিনা? লা ইলাহা একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কবর মাঝে বাবা মাকে পাওয়া যাবে না, পাইব যাকে তিনি আছেন শাহে মদিনা। ও ভাই কবর মাঝে বাবা মাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি আছেন শাহে মদিনা। ওই কবরে নবী সারা বন্ধু পাব না, ও ভাই ওই কবরে নবী সারা সাথী পাব না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো বোঝে না। লা ইলাহা এটা আওয়াজ দেন না কেন ভাই? লা ইলাহা। আমার আল্লাহ ডাক দে কয় বান্দারে ওই দিন তুমি যদি আনন্দ চিত্তে বলো আমার হিসাব নিকাশ আল্লাহ দেখাবে বা করবে, এটা আমার প্রতি বিশ্বাস ছিল। এবার এই লোকটা ডাকটা বলবে ফাহুয়া ফি ইশাতির রাদিয়া, আমার দুনিয়ার মধ্যে বিশ্বাস ছিল। আল্লাহ কয় বান্দা তোর বিশ্বাস ছিল বটে, এজন্য আমি আল্লাহ আজকে খুশি হইয়া তোর আমলনামা ডান হাতে দিলাম। ফি জান্নাতিন আলিয়া, একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ কয় যা তোরে আমি জান্নাত দিয়ে দিলাম, সুবহানাল্লাহ জোরে বলেন। আচ্ছা ভাই জান্নাতের মধ্যে নিয়ে আমার আল্লাহ আদর করবে কি করবে না এ সাবজেক্টে আমি চলে যাব না। দুই নাম্বার কথা হলো যাদের আমলনামা খারাপ হবে আপনারা জবান খুলে বলেন তো বাম হাতে আমলনামা তাদের দেওয়া হবে কি হবে না? এই ব্যাপারে কোরআন থেকে আমরা আল্লাহ দলিল দেয় আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় তোমার আমলনামা যদি খারাপ হয় তাহলে আমি আল্লাহ তোমার আমলনামা বাম হাতে দেব। আচ্ছা জবান খুলে বলেন তো ভাই পরীক্ষার রেজাল্ট যদি খারাপ হয় লোকটার মন কি ভালো থাকে?
কতক্ষণ ভালো থাকে ফোন দিয়ে কান্দে খালু রে আমার রেজাল্ট ভালো হয় নাই খালা আল্লাহ কয় কাইদি হেলাপ নাই তুই পড়াশোনা করিস নাই আখিরাতের ময়দানে বান্দা যখন এই আমলনামা পাবে সায় হায় চোখ দিয়ে পানিগুলো বন্ধ করে আফসোস করে বলতে থাকবে আলাম আদ্রিমা হিসাবিয়া হায় আমার আমলনামা হিসাব নিকাশ যদি আল্লাহ না নিত আমি জানিতেই পারতাম না যে আমার হিসাব নিকাশ কি ইয়া লাইতাহা কানাতিল কহাদিয়া এই বান্দা বলবে আল্লাহ প্রথম মৃত্যুটাই যদি আমার জন্য শেষ হয়ে যাইতো তাহলে আমি বুঝতে পারতাম না এটা সোনার ভাই ওই দিন আখিরাতের ময়দানে আফসোস করে কোনো লাভ নাই কায়দায় কোনো লাভ নাই আল্লাহ কয় বান্দা ওই দিন আমি আল্লাহ তোমাদের জন্য এই কাদা দেখবো না সাথে সাথে আমার আল্লাহ ডাকতে বলবে খুদু হো পাগল আর দেরি করো না ধরো ওই বান্দাকে ধরে ফেলাও একটু চিল্লা বলা যাবে কি মারা হাওয়া কোর্টের মধ্যে বিচারক বিচার করে ম্যাজিস্ট্রেট যদি একটু ইশারা করে আপনারা দেখবেন পুলিশ সাথে সাথে ধরে ফেলায় কথা বলা লাগে না আরে ভাই ধরার পর ক্ষান্ত করে না হাত করা পরায় পুলিশ ধরবে অবশ্যই হাত করা পরাবে আর সাধারণ মানুষের ইশারায় যদি এত বড় কাজ হয় আখিরাতের ময়দানে আল্লাহ যদি বলে ধর ওকে ধর আপনারা জোরে কন্ত ভাই আল্লাহর ফেরেশতারা ধরবে কি ধরবে না যখন ফেরেশতা ধরে ফেলবে আল্লাহ ডাকতে কয় বান্দা ফেরেশতারা খালি হাতে ধইরা নিয়ে যাও না সুম্মাল জাহিমু সাল্লু সুম্মাল জাহিমু সাল্লু জাহান্নামের দিকে নিয়ে যাও তবে খালি হাতে নিয়ে যাও না হাত দিয়ে ধরে নিয়ে যাইও না কেন এখানে দুনিয়ার ভিতরে যে পরিবেশটা দেখাইলো পুলিশ ধরে হাত করা পরা দেয় হ্যান্ডক্যাপ লাগানো হয় আল্লাহ কয় আখিরাতের ময়দানে আমি আল্লাহ ঘোষণা করব এ ফেরেশতা ওর হাতের মধ্যে বেরি লাগা দাও সিঙ্গল দিয়া থুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু আল্লাহু আকবার কুরআনের আয়াত শুনে যদি কেউ আল্লাহু আকবার বলে আমার আল্লাহ ডাক দেয় কয় तमाम দুনিয়ার মধ্যে যতটুকু ফাঁকা আছে আমি আল্লাহ নেকি দিয়ে ভরপূর করে দেই একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহ কই ফেরেশতারে ধরো ধরার পর সিঙ্গল দিয়ে আবদ্ধ করো 70 হাত সিঙ্গল দিয়ে তুমি ধরে পারো মানে আবদ্ধ করো অর্থাৎ বেরি লাগা দাও যখন এই সিঙ্গল দিয়ে আবদ্ধ করে অর্থাৎ আপনার হাতে বেরি লাগায় নিয়ে যাবে জাহান্নামের দিকে ভাইজান আপনারা জবান খুলে বলেন তো ভাই ওই দিন আল্লাহ কি আমাদের প্রতি অবশ্যই আফসোস করবে না আল্লাহ কয় বান্দা তোমাদের আদর করে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বানাইলাম এক একটা বান্দাকে আল্লাহ কত ভালোবাসে অনেক কথা আল্লাহ কয় বান্দারে আমি আদর করে বানাইছিলাম আখিরাতের ময়দানে তোমাদের জান্নাত দিব বান্দা তোমরা জানো না এই মুখমণ্ডল আমি আল্লাহ এত চয়েস করে তোমাদের বানাইলাম সরাসরি আমি আল্লাহ নিজে তোমার মুখমণ্ডল আমি আল্লাহ বানাইছি একটু জোরে জোরে বলা যাবে কি মারা হাওয়া এই মিস্ত্রি কেউ না অলবডির মিস্ত্রি আলাদা হতে পারে কিন্তু মুখমণ্ডলের মিস্ত্রি আমার আল্লাহ কারণ দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ আছে এক চেহারার সাথে আরেক চেহারার মিল নাই কারণ কি এই মিস্ত্রি সাধারণ মিস্ত্রি না ইনি হলো আমাদের আল্লাহ এজন্য যার যারা চেহারার সাথে আমার আল্লাহ মিল রাখে নাই আল্লাহ কয় বান্দা সুন্দর চেহারা আমি আল্লাহ তোমাদের বানায় দিলাম আখিরাতের ময়দানে আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব হায় হায় আজকে জাহান্নামে চলে যাও ওই দিন আমার আল্লাহ আদর করে আমাদেরও বলবে এই কথাটা ওই যে যুবকেরা যে গানটা গাইছিল এই গানের বিপরীত আমি আপনাদের মাঝে শোনাই ওই দিনও আমার আল্লাহ ডাকতে বলবে কোন কারণে দুনিয়াতে যাইয়া বান্দা নামাজ রোজা করলা না হায় হায় জান্নাত হারাইলা চিল্লা বলেন ঠিক কিনা যুবক বলেন তো কোন কারণে দুনিয়াতে যাইয়া বান্দা নামাজ রোজা করলা না হায় হায় জান্নাত হারাইলা নামাজের বিনিময়ে জান্নাত পাওয়া যায় চিল্লা কোন ঠিক কিনা তবে আওয়াজ দেন নাকি আপনারা
আমি এক চাপা এই যে আওয়াজ দিচ্ছি খোদার কসম সারা রাত চাপা বেরাবো, চাপার কোনো দুর্বলতা হবে না। বক্স থাকলে তো আপনাদের কানের দাপা ফেটে যাইতো। আমি যে ভোল্টেজে কথা বলি, বক্স থাকলে আপনারা সহ্য করতে পারতেন না, এতগুলো মানুষের মধ্যে আওয়াজ হয় না। নামাজের বিনিময়ে জান্নাত যে পাওয়া যায় সে কথা তুমি জানো না। দলিল আল্লাহ কয় কদে আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ কই নামাজের মাধ্যমে আমি আল্লাহ বিজয় মালা তোমাদের গলায় পরা দেই। এজন্য আমি আপনাদের মাঝে বলছি, বলুন নামাজের বিনিময়ে জান্নাত যে পাওয়া যায় সে কথা তুমি জানো না। কোন কারণে দুনিয়াতে যাইয়া বান্দা নামাজ রোজা করলা না, হায় হায় জান্নাত হারাইলা। চিল্লা বলেন ঠিক কিনা? লা ইলাহা এটা আওয়াজ দেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। এই দুনিয়ায় চিরকাল থাকার জায়গা না, অন্ধকার কবর হবে আসল ঠিকানা। ও ভাই এই দুনিয়ায় চিরকাল থাকার জায়গা না, অন্ধকার কবর হবে আসল ঠিকানা। ওই কবরে একা থাকবে, বন্ধু পাবে না। ও ভাই ওই কবরে একা থাকবে, সাথী পাবে না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো বোঝে না। লা ইলাহা মুসলমান ভাইরা আমার, তাহলে আমি আপনাদের মাঝে জানাতে চাই, প্রথম নাম্বার যে কথাটা আমাদের নবীর কলেমার প্রতি মহাব্বত আর ভালোবাসা রাখবে। এই যে মসজিদ ঘর আমরা নির্মাণ করি, মসজিদের মধ্যে নামাজ পড়ি, আপনারা জবান খুলে বলেন তো ভাই কলেমা ছাড়া নামাজ মসজিদ বানালে কি আল্লাহর দরবারে কবুল হয়? এই মধুপুর গ্রামের ভাই, এই মসজিদের মধ্যে এমন একটা জায়গা আছে, এমন একটা আল্লাহ দিক নির্দেশনা দিয়ে রাখলো। আমরা তো খালি মসজিদের মধ্যে ঢুকি, অনেক বাটপার কয় মসজিদ বানালো মানুষ, আল্লাহর নাম কেন হয়? এ যাতে ভণ্ড বাংলাদেশের মধ্যে অভাব নাই রে ভাই। আল্লাহর কসম মসজিদ বানাইছে মানুষ, আল্লাহর নাম কেন হয়? ওদের জানা নাই, কারণ ওদের অন্তরে কিতাবের জ্ঞান, কোরআনের জ্ঞান নাই। এটা জোরে জোরে বলুন না ঠিক কিনা? মসজিদ তো মানুষই বানাবে, কেন বানাইবে? আল্লাহর হুকুম আছে কি নাই এ ব্যাপারে তারা জানেন, অবগত নাই। আজকে মধুপুর গ্রামের ভাইদের জন্য আমি একটা ওয়াজ আপনাদের জন্য উপহার দিয়ে যাব। এই মসজিদের মধ্যে এমন একটা জায়গা, এমন একটা দিক আমার আল্লাহ দিয়ে রাখলো। আল্লাহ কয় বান্দা ওই মসজিদের মধ্যে যখন ঢুইকা ওই দিকের মধ্যে তোমরা চলে যাও, আল্লাহ কয় সরাসরি আমি আল্লাহ তোমার গলায় বিজয়ের মালা পরা আমি জান্নাতের মেহমান বানায়া জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা? সবাই বলেন তো ওই জায়গাটা আমাদের জন্য চেনা জানা দরকার আছে না নাই? ওই দিকটা জানা দরকার আছে না নাই? আমরা তো মসজিদের মধ্যে ঢুকে ওই দিকের কথা আমরা জানি না, ওই সময় ওই জায়গাটার কথা আমরা জানি না। আজকের আলোচনাটা আমি আপনাদের মাঝে ওই দিকটা আপনাদের দেখা বলে যাব ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের মাঝে জানাতে চাই, আজকে বাংলাদেশের মধ্যে এই ভণ্ডগুলা বাংলাদেশের মধ্যে এতই জড়ো হয়ে গেল। একজন কয় নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দোয়া নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই। আপনারা বলেন তো এ বন্ড বাংলাদেশে আছে না নাই? নামাজ পড়ে না, কয় সেজদা দেব কোন জায়গায়? সেজদা দেওয়ার জায়গা নাই। আমি তো আর জায়গা পাও না, আল্লাহ সেজদা দেওয়ার জায়গা রাখে নাই। আজকে খালি বাবা আর বাবা। এত বাপ তোমাদের কোত্থেকে আসা আমি বুঝি না। আল্লাহ কয় বাপ হলো একটা, ওই বাবার সেবা যত্ন করো, আমি আল্লাহ জান্নাতের মালিক বানায়া দেব। আচ্ছা জোরে বলেন তো বাবা কয়টা? কথা কন না কে?
একটা ভাব, আল্লাহ কয় একটা ভাব তোমার আমি দিলাম, এই বাবার সেবা যত্ন করো, জান্নাতের মালা গলায় পড়তে পারবা। আজকে যাবেন যেখানে দেখবেন পীরের মাজার, সেখানে যা দেখবেন খালি বাবা আর বাবা। আল্লাহ কই এত বাপ তো আমি পছন্দ করি না। আপনারা জবান খুলে বলেন তো, আমার আব্বা যদি 4টা বিয়ে করে তাহলে আল্লাহ কয় মাসনা ওয়া সুলাসা রুবা, তোমাদের অবশ্যই মানা লাগবে 4টা অবশ্যই বিয়ে করা যায়। যাচ্ছে বড় মা, মেজো মা, ছোট মা, সেজো মা, সব মা। আচ্ছা বলেন তো, আব্বা যদি 4টা বিয়ে করে 4টা মা, আর যদি আমার মা আপনার মা ইচ্ছা করে 4টা বিয়ে করে স্বামী বানায়, এবার বলেন তো ভাই আপনি কি 4টা বাপ মাইনে নিবেন? কি হ্যাঁ, বাপ মায়ে বিয়ে করলে মানা যায়, মা বিয়ে করলে মানা যায় না কেন? আল্লাহ বুঝায় বান্দা, বাবার হুকুম আছে, বাবার হুকুম নাই, মার হুকুম আমি আল্লাহ দিলাম। কারণ বিয়ে করা 4টা পর্যন্ত আমি আল্লাহ জায়েজ করলাম, কিন্তু নারীদের 4টা বিয়ে অবশ্যই একসাথে করা জায়েজ নাই। কারণ এজন্যই আল্লাহ কয় বেশি বাপ আমি আল্লাহর কাছে পছন্দনীয় না। আজকে বাংলাদেশের মধ্যে খালি বাবার বাবা, মসজিদে যায় না, বাবার দরবারে যায়। আর কিভাবে তারা 1 ফোঁটা চোখের পানি বের করে না যায়? আর সরাজ বাবায় কিভাবে বলে জানে? আপনি আপনাদের মাঝে বলি, কয় পানি গড় করাইয়া পড়তেছে, বাবাই আমায় ডাকতেছে, আয় রে মানিক তুই আমার বুকে আয়। দেহের ভিতরে আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, চারাগালি বাবা আমায় পাগল বানাইছে, হায় মুসালা বাবা আমায় দেওয়ানা বানাইছে। আমি কই তুই মরে যা, তোর কপালে গুড়ি লাগতেছে, একটু জোরে বলুন না ঠিক কিনা? এটাই যদি আমরা আসল তরিকা নেই, কারণ আমরা এক তরিকার মানুষ। মাইয়েতে রাসূল ফাকাদা আতো আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমাদের আসল তরিকা হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর অনুগত আমরা করি। আর এর মধ্যে যারা আছে, আল্লাহর কসম আল্লাহ ডাকতে কয় বান্দা রাসূলের অনুগত যার মধ্যে আছে সরাসরি তার আমি আল্লাহর অনুগত আছে। রাসূলের অনুগত যার মধ্যে নাই, আখিরাতের ময়দানে রক্ষী হিসেবে আমার পয়গম্বরকে তোমাদের জন্য পাঠানো হয় নাই। আর আমি আল্লাহ বলে দিলাম তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যদি আসল তরিকা নবীকে ভালোবাসা আমরা যদি মসজিদের দিকে যাই আর আমরা সুন্দর করে ওই কথার নকল করে বলি, হয়ে যাব আমরা আল্লাহর ওলি। এই যুবক ভাইরা একটু মুখস্থ করুন, আজান চাইরে দিকে পড়তেছে, আল্লাহ আমায় ডাকতেছে, একটু মারহাবা খান। আজান শব্দের অর্থ বান্দারা তোমরা সালাতের জন্য আসো, নামাজের জন্য আসো, তাহলে আমার আল্লাহ ডাকে কি ডাকে না? এবার মধুপুর গ্রামের যুবক ভাই এটা নকল করে আগামীকাল রাস্তার মধ্যে বলবেন, খোদার কসম করে বলে গেলাম আল্লাহ আপনাদের নেকি দিবে। এবার বলুন তো ভাই, আজান চাইরে দিকে পড়তেছে, আল্লাহ আমায় ডাকতেছে, বলেন আজান চাইরে দিকে। আজকে সাফা এত দুর্বল শ্রোতা বাবা, আমার জীবনেও বিশ্বাস করছিলাম না যে আমাদের এই মধুপুর গ্রামের মানুষগুলার এত সাফা দুর্বল। যুবক ভাইরা একটু মুখস্থ করো, আজান চাইরে দিকে পড়তেছে, আল্লাহ আমায় ডাকতেছে, আয় রে বান্দা তুই আমার ঘরে আয়। যতদিন আছে জান, যতদিন আছে জান, গাও তুমি আল্লাহর গুণগান। আল্লাহর প্রেমে মোদের পাগল বানাইছে, একটু জোরে জোরে বলুন না ঠিক কিনা? আজকে এগুলা বাদ দিয়া আমরা দয়াল বাবা, কেবলা কাবা, ল্যাংটা বাবা, মোজ বাবা, দাড়ি বাবা, চুল বাবার কাছে রওনা হই। আজকে বাংলাদেশের ভাই পাগলের অভাব নাই, নামাজ রোজা আমাদের মধ্যে নাই। বর্তমান মায়েরা এই তরিকা নিয়ে আয় হায় যায় আর লাসে, সেখানে অবস্থা দেখলে মাথা খারাপ হয়। জীবনে স্বামীর সেবা করে না, ওখানে যা খালি কয় বাবা আমি তোমায় ভালোবাসি, বাবা আমি তোমায় ভালোবাসি। আর সোফায় লাগাম দরকার, জোরে জোরে কন্যা ঠিক কিনা? স্বামীর খেদমত নাই, স্বামীর ভালোবাসা নাই, ওখানে জানা বাবা তোর মতো শয়তান বাংলাদেশে হয় না, একটু জোরে জোরে কন্যা ঠিক কিনা? যার কারণে তুমি
পৃথিবীর মধ্যে এত রোগ, নারীদের হায়া পর্দা লজ্জা শরম না থাকার কারণে আজকে বাংলাদেশের মধ্যে আমরা টাকা দেখি কথাটা যে হতো ওটাই আসলো। কুত্তা ডেলিভারি হয় সিজার করা লাগে না, ছাগল ডেলিভারি হয় সিজার করা লাগে না, মহিষ ডেলিভারি হয় সিজার করা লাগে না। আপনারা জবান খুলে বলেন তো ভাই, ফজর নামাজ পড়িয়া গোহাল ঘরের মাছার নিচে উকি মেরে দেখা যায় 14টা কুত্তার বাচ্চা জন্মগ্রহণ করে আছে। একটু মারহাবা কন, আর একটু জোরে কন। একটা কুত্তার বাচ্চা দিতে গিয়ে ডাক্তার লাগে নাই, কবিরাজ লাগে নাই, দায় লাগে নাই, 14টা কুত্তার বাচ্চা আল্লাহ জন্মগ্রহণ করে রাখলো। এবার আপনারা আরো কিছু জানেন, দেশি গরুর মধ্যে আমরা বিদেশি বীজ প্রদান করি ভালো জাতের বাচ্চা হওয়ার জন্য। আল্লাহ কয় বীজ দেবা তুমি, বাচ্চা বানাবো আমি, যত বড় করি আমি আল্লাহ বড় করবো, তোমার টেনশন নাই, চিন্তা নাই। আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব, তাদেরকে অবশ্যই ডেলিভারি করার জন্য রাস্তা প্রশস্ত করে দেব। এজন্য তো ফজর নামাজ পড়িয়া গোহাল ঘরের মধ্যে মাছা মানে তাকায় দেখা যায় গাভীর পেট থেকে বাচ্চা হয়ে দাঁড়ানো আছে। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। এ মধুপুর গ্রামের মা, আমার প্রশ্ন হলো কুত্তার দায়িত্ব আমার আল্লাহ নেই, ছাগলের দায়িত্ব আমার আল্লাহর হাতে। তাহলে আজকে বাংলাদেশের মধ্যে শতকরা 90% মহিলাদের সিজার ছাড়া সন্তান হয় না। তাহলে বোঝা গেল কুত্তার চেয়েও আচরণ তোমাদের খারাপ। একটু চিল্লা বলুন না ঠিক কিনা? কেরে ভাই যুবক ভাইরা একটু হকের পথে ঠিক বলতে হয় না, ভয় পাইতেছেন হুজুর বইয়ের বিপক্ষে ঠিক বলবো, বিছানায় গেলে কি লেবে হুজুর? কারণ এমন কোনো জানাই নাই বইয়ের হাতে কিল খায় নাই, সেটা জাহিরি আর বাতিনি। ঘরের মধ্যে কিছু যুবক পিটেন খায়া মার খায়া বইয়ের হাতে বাহিরে এসে বলে না, কারণ আপনার মান সম্মান থাকবে না। মনে হয় আপনারা ভয় পেতেছেন বউ দেখেন, এই ভয় পেতেছেন, একটু জিল্লা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথা হলো মা, তোমাদের এই হায়া পর্দা লজ্জা শরম না থাকার কারণে আজকে কুত্তার দায়িত্ব আল্লাহ নেয়। সিজার কেন তোমাদের করা লাগে? এখন বলবা হুজুর আমরাই কি খালি সিজার করি, আগেকার মায়েরা কি সিজার করে নাই? একটু খেয়াল করুন আমার দিকে। আচ্ছা জবান খুলে বলেন তো ভাই, আগেকার মায়েরা বাংলাদেশের মধ্যে তো ওরাও বসবাস করছে, 1 না 2 না 10টা 15টা সন্তান আল্লাহ তাদের পেট থেকে দিছে। আপনারা জবান খুলে বলেন তো, একটা নারী কি সিজার করে সন্তান জমিনে আল্লাহ দিল? আমার মা 9টা সন্তান জমিনের মধ্যে রেখে গেল। আল্লাহর কসম কোরআন সে বলে গেলাম, আমার মা কোনোদিন বলে নাই হায় হায় আমার সন্তান ডেলিভারি করতে সিজার করছি। আপনারা মুরব্বী যারা আছেন একটা লোক হাত তুলে দেখান তো, হুজুর আমার মা খালাম্মা সাথিয়াম্মা সিজার করে সন্তান হয়েছে। কোরআন সিয়া বলে গেলাম জীবন আমি ওয়াজ করব না। আচ্ছা বলেন তো ভাই, আগেকার মায়েরা কি সিজার করে সন্তান আল্লাহ দিল? এর গ্রামের মা, বাংলাদেশের মা, আগেকার মাদের সিজার করা লাগলো, এখন কেন সিজার করা লাগলো না? এখন কেন তোমাদের সিজার করা লাগে? আজকে ডেলিভারি হওয়ার আগে পেট ধরে কান্দ, আমি বললাম আল্লাহ কয় কাইদিয়া লাভ নাই, তোদের আচরণ আমি আল্লাহ রোগ দিলাম। একটু চিল্লা বলা যাবে কি ঠিক কিনা? দলিল যদি দলিল নেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন লাম তাযহুরুল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইয়াউলিনু বিহা ইল্লা ফাসাফিহিমুত তাউনাল আউজাল্লাতী কানাত লাম তাকুন ফি আসলামিহিমুল্লাযীনা মাদাউ। রাসূল বলেছে যে জাতির মধ্যে যে না বেবিচার হায়া পর্দা লজ্জা শরম পাকিজামা সাকিজামা কিরুল মালা কটকটি ভালোর জামান নামবে, ওই জামানার মধ্যে আমার আল্লাহ এমন কিছু রোগ দিবে যা পূর্ব পুরুষের মধ্যে ছিল না। একটু চিল্লা বলা যাবে কি ঠিক কিনা? এখনকার যে রোগগুলো আগেকার মা বোনদের সে রোগ ছিল না। তাহলে বোঝা গেল আল্লাহ পেতে এমনি দেয় নাই, রোগগুলা জমিনের মধ্যে একলাই আসে নাই। আল্লাহর নবীর হাদিসের সাথে কথার মিল আছে, সেই জামানার মধ্যে এই ধরনের আচরণ আসবে। আল্লাহর নবী বলে গেল নতুন নতুন রোগ তাদের মাঝে দেওয়া হবে। আবার প্রশ্ন করি ভাই, আগেকার আল্লাহ এখন আসে না নাই? কথা কন্যাকে আছে না নাই? আজকে মা তোমাদের জন্য প্রথম নাম্বার আমি একটা মন্ত্র দিয়া যাবো, একটা আমল দিয়া যাবো। আগেকার মাদের যদি সিজার না করে সন্তান আল্লাহ দেয়, সেই আল্লাহ এখন আছে। এমন একটা আমল তোমাদের জন্য আজকে ধার্য করা হবে, জীবনে কোনোদিন সিজার করা লাগবে না যদি সেই আল্লাহ থেকে থাকে। আস্তা জবান করে বলেন তো, আল্লাহর পাওয়ার আছে না নাই? কমে গেছে কি যায় নাই? এমন একটা আমল আছে রে মা, জীবনে তোমাদের সিজার করা লাগবে না, আমলটা অবশ্যই দেওয়া দরকার। আচ্ছা জবান খুলে বলেন তো, আমলটা মাদের দিলে উপকার হবে কি হবে না? তবে এত তাড়াতাড়ি না মা, কমপক্ষে মোনাজাত পর্যন্ত তোমাদের অপেক্ষা করা লাগবে। মোনাজাতের আগে দেওয়া যেতে পারে বলে ঘোষণা করা হলো। একটু জোরে জোরে কন্যা ঠিক কিনা? 2
নাম্বার আমল মহিলাদের জন্য আমি অবশ্যই ধার্য করতে যাবো যদি সময় হয়। এক নাম্বার হলো সিজার করা লাগবে না। 2 নাম্বার হলো আর স্বামী দেখতে পারে না, ধরে ধরে মারে, বড় বড় চোখ করে তাকায়, এ যাতে জামাই আছে না নাই। কিছু কিছু মায়ের আসে কান্দে, হুজুর একটু তেল পরা দেন, পানি পরা দেন, কবিরাজ করেন। কে 14 বছর ধরে বিয়া বসে স্বামী দেখতে পারে না, ধরে ধরে মানে। আমি আজকে মধুপুর গ্রামের ভাইদের মাদের জন্য আমি উপহার দিয়ে যাব, সময় যদি হয়। জীবনে তেল পরা কবিরাজি পানি পরা লাগবে না রে মা। বিশ্বনবী এমন একটা আমল দিয়ে গেল, ওই আমলটা তোমরা যদি করতে পারো, নবী বলছে স্বামী তার প্রতি মহব্বত আর ভালোবাসা বেশি দেখাবে, জীবনেও কোনোদিন মারবে না, ধরে ধরে মারবে না, বড় বড় চোখ করে তাকাবে না, হাড়ি নাড়িতে পিটবে না। যত আমল করবে আল্লাহ নবী বলছে তত মহব্বত আর ভালোবাসা আমার আল্লাহ পয়দা করে দিবে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই আমলটা মহিলাদের জন্য দরকার আছে না নাই? এত তাড়াতাড়ি না মোনাজাতের আগে দেওয়া যেতে পারে বলে ঘোষণা করা হলো। যে মা চলে যাবে পূর্বের মতো বাড়ি চলতেই থাকবে বলে জানিয়ে দেওয়া হলো। আর যারা ধৈর্য জিজ্ঞাসা করবা আর জীবনে বাড়ি খাওয়া লাগবে না বলে ঘোষণা করা হলো। এবার জবান খুলে বলেন তো ভাই, যে নারীরা স্বামীর হাতে নির্যাতনা আছে এরা কি আর যাবে? বলবে হুজুর ফজর পর্যন্ত যদি ওয়াজ চলে তাও আমরা বসে থাকবো, আমল নিয়ে যাব। সেলিমের বাপকে বা করে ধরে আমারে তাও আমরা দেখে ছাড়বো। ও মা একটু ধৈর্য ধারণ করো, তাহলেই তোমাদের আমলটা পাওয়া যাবে। একটু জবান খুলে আওয়াজ দেবেন লা ইলাহা। আমি আপনাদের মাঝে জানাই, এই যে মুরিদান যারা আছে নারীরা, খবরদার বেহায়া ব্যাপারে তোমরা চলুন না। আজকে বাংলাদেশে তোমাদের আচরণের কথা বললে কলিজা পর্যন্ত শুকিয়ে যায়। আগেকার মাদের সিজার করা লাগে নাই, কারণ কি? আগেকার মাদের স্বভাব চরিত্র আর বর্তমান মাদের স্বভাব চরিত্র হলো আকাশ পাতাল ডিফারেন্স। একটু জোরে জোরে কন্যা ঠিক কিনা? এটাকে আমি 2 ভাগে বা বিভক্ত করেছি। এদিকে আমার দিকে খেয়াল করবেন, দেশি মুরগি আর পোল্ট্রি মুরগি আছে না নাই? আগেকার মায়েরা হলো দেশি মুরগির মতো, দেখবেন ভাই দেশি মুরগি তারা ধরা লাগে, ধরা যায় না, দৌড় মারে। এখনো দেখবেন আগেকার মায়েরা যারা আছে মুরব্বীদের স্ত্রী যদি মানুষ দেখে সরিয়া যায়, আবার যদি সামনাসামনি হয়, কত মা আছে দেখবেন ঘুরা ঘন্টা টাইনা দাঁড়া ওই দিকে দাঁড়া থাকে। কেন মা গেলাম? ওই বাবা যাও, তোমার শ্যামা পালন যাবে না, একটু সুবহানাল্লাহ জোরে কন। আর এখনকার মা শ্যামা তো দূরে থাকছো ভাই, লাত্তি দিতে দিদা করে না। আবার আমি আপনাদের মাঝে জানাই, দেশি মুরগির গায়ের মধ্যে লোমের ব্যবস্থা আছে অনেক। বর্তমান পোল্ট্রি মার্কায় একটা মুরগি বের হয়েছে, অবশ্যই আপনারা জানেন, থাপা দিলে যায় না, তারা লাগে, তাড়াতাড়ি করা মানে তারা ধরা লাগে না। ওর গায়ের মধ্যে লোমের ব্যবস্থা তত নাই, 2-1টা যা আছে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় যায় যায়। আজকে বাংলাদেশের মধ্যে কিছু নারীরা আছে পোল্ট্রি মার্কার নারী বর্তমান হয়ে গেল, ওদের পোশাক আছে বটে, কিন্তু ভাই পোল্ট্রি মুরগির মতো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। একটু চিল্লা বলা যাবে কি ঠিক কিনা? পোল্ট্রি মুরগি যেরকম থাপা দিলে যায় না, আজকের নারীরা রাস্তাঘাটে, দোকানপাটে, হাটে ঘাটে, মাঠে পুরুষের গুতো লাগলে তারা সরে না। একটু চিল্লা বলা যাবে কি ঠিক কিনা? তাহলে আল্লাহ তোমাদের কেন রোগ দিবে না? আপনাদের চাইতে তো কুত্তার আচরণ আল্লাহর কাছে পছন্দনীয় হয়। আপনারা বিশ্বাস করবেন না, আমরা মানুষ নাই, আমরা জানোয়ারের মতো হয়ে গেছি। আল্লাহ কয় পরমাত্মা দেওয়ার পর তোমাদের যদি জীব আত্মার মতো কার্যকলাপ হয়, তাহলে বালহুম আদল, তারাই হলো 4-5 জানোয়ারের সমতুল্য। একটু চিল্লা কন্যা ঠিক কিনা? নারীদের হায়া নাই, পর্দা নাই। আমি কয়েকদিন আগে শহর এলাকায় মাহফিলে গেলাম ভাই, নৌকার মধ্যে উঠলাম, 2টা নারী আমার নৌকার মধ্যে উঠলো। আয় হায়, আচরণ এতই খারাপ, নৌকার মধ্যে তো দূরে দূরে বসা যায় না রে ভাই, কাছাকাছি বসা লাগে। 2টা মহিলা উঠলো ভাই, এমন এক পোশাক গায়ে দেয় ওই নৌকার মধ্যে উঠেছে। কোরআন ছুঁয়ে বললাম ওর চাইতে ইবলিসও ভয়ঙ্কর, ইবলিসও ভালো আছে, কারণ এমন পোশাক গায়ে দিছে, ওই যে বলছিলাম পোল্ট্রি মুরগির মতো একেবারে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। একটু জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আজকে সিজার কেন হচ্ছে? এই মায়েরা তোমরা শোনো, লাম তাযহুরুল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইলুনু বিহা। হাদিসটা নবী বলে গেছে, আসলে কথার সাথে আল্লাহ রাসূলের হাদিসের সাথে মিল আছে, না থেকে কি উপায় আছে? এবার আমি আপনাদের মাঝে দেখাই, আগেকার মায়েরা দেখবেন ওড়না চাদর নিয়ে সুন্দর করে, যদিও বুড়ো হয়ে গেছে, ঢেকে ঢুকে রাস্তার মধ্যে ঘোরাফেরা করে। এখন বর্তমান কিছু ম্যাডাম আছে, ওড়না তো পাওয়া যায় না, 2-1জন ওড়না যদি পাওয়া যায় আমি দেখাবো, আপনারা একটু ঠিকঠাক জোরে বলবেন। মদিপুর গ্রামের যুবক ভাইরা আওয়াজ যদি জোরে হয় আল্লাহ খুশি হবে। 2-1জন
ওড়না যদি পাওয়া যায় কিভাবে তারা রাস্তার মধ্যে অবশ্যই দিয়া ঘোরাঘুরি করে, এটা আমি আপনাদের মাঝে দেখাবো। একটু ঠিক বলতে পারবেন তো ভাই? এবার মনে মনে বলেন, হুজুর আপনারা দেখেন কেবা করে ওগুলো, আপনারা কি এগুলা দেখবেন কেমনে? জবান খুলে বলেন তো ভাই, রাস্তাঘাটে হাঁটার সময় চোখ কি বন্ধ করে হাঁটা যাবে? আপনি যদি সুফি মুত্তাকি হইয়া নিমগাছি বাজারের মধ্যে টুপি মাথায় দেয়া, জুব্বা গায়ে দেয়া, তারপরে ওড়না চাদর একেবারে ঢাকাই নিয়ে সুফি হইয়া চোখ বন্ধ করে হাঁটেন, দেখবেন রাস্তাঘাটে দোকানপাটে হাটের মধ্যে মেয়ে মানুষের অভাব নাই। ওই আলেমের গায়ে যদি একটু গুতা লাগে, আপনি দেখবেন 2-4 মানুষ প্যান্ট পরে নেওয়ালা সাইটিয়া যাবে, মোল্লা দর লাগা বসা, জুব্বা খোল টুপি খোল, জোরে কন্যা ঠিক কিনা? তাহলে কি করব? না দেখে তো উপায় নাই, চোখ বন্ধ করে হাঁটা যায় না। ডানে তাকাবেন মহিলা, বামে তাকাবেন মহিলা, পিছনে তাকাবেন মহিলা, সামনে তাকাবেন মহিলা। ইচ্ছা যদি করেন এদিকে কোনো দিকে তাকাবো না, আকাশের দিকে মুখ তুলবো, টাকা দেখবেন 2 তলার উপরে 2 জন মহিলা চুল ছেড়ে দেয়া বসে আছে। একটু চিল্লা কন্যা ঠিক কিনা? কারণ যেখানে যাবেন মহিলা মহিলা, না দেখে উপায় নাই। বর্তমান বেরাম মার্কা মহিলাগুলা ওড়না ব্যবহার করে, আমি একটু দেখাই, আপনারা ঠিকঠাক জোরে বলবেন। এটা কিন্তু ইউটিউবে যাচ্ছে ভাই, সিরাজি মিডিয়া, অনেক দূরে চলে যাবে, সারা বাংলাদেশের মধ্যে প্রচার হবে। একটু আওয়াজ দেয়া সুন্দর করে আপনারা একটু মানে ঠিকঠাক জোরে বলবেন, তাহলে এই বাংলাদেশের মানুষ মনে করবে না মধুপুর গ্রামের মানুষ হকের পথে আছে। কিছু কিছু ম্যাডাম ওড়না ব্যবহার করে, আমি দেখাই, আপনারা একটু জোরে সোরে ঠিকঠাক জোরে বলবেন। কিছু কিছু ম্যাডাম ওড়না মানে ওড়না ব্যবহার করে রাস্তার মধ্যে, এই সিস্টেম একটু জোরলা কোন ঠিক কিনা? হয় নাই, আরো জোরে কোন ঠিক কিনা? আবার এক শ্রেণীর ম্যাডাম রাস্তার মধ্যে যায়, মা বোনদের স্যাটেলাইট দেওয়া হয় নাই, তোরা দেখতেছে না, এগুলো অবশ্যই দেখানো দরকার, তাহলে লজ্জা হবে। কিছু কিছু ম্যাডাম ওড়না ব্যবহার করে, লক্ষ্য করে দেখবেন এই সিস্টেম একটু চিল্লা কোন ঠিক কিনা? কে রে ভাই, যুবকেরা একটু আওয়াজ দিলি তো আমি খুশি হই, একটু আওয়াজ দিয়ে বলবেন তো চিল্লা কোন ঠিক কিনা? আর এক শ্রেণীর ম্যাডাম ওড়না ব্যবহার করে, মাথার মধ্যে ওড়নাটা দিয়া রাস্তার মধ্যে করে ওকে গুলি করে মারা দরকার, জোরে কোন ঠিক কিনা? এর মানেই হলো তোর কুত্তার চেয়েও আচরণ খারাপ। এজন্যই তো আমার আল্লাহ বাংলাদেশের মধ্যে সিজারের পদ্ধতি দিয়া দিল, যা কুত্তার নাই তোমাদের মাঝে আল্লাহ দিয়ে দিল। একটু জোরে জোরে কন্যা ঠিক কিনা? এটা আমার আপনার কথা না, নবীর কথা। আসুন আমরা অবশ্যই সেগুলা যদি নিয়ন্ত্রণে আসি, মায়েরা আমল আছে, আমল দিলে জীবনে আর সিজার করা লাগবে না। কথাটা বেড়ে গেল হলো ওই যে পীর মুরিদের ব্যাপারে, পীরের মাজমায় যায় তারা, পেট খালি চোখ খালি সব খালি করে লাসে, বাবারে বাবা লাস বদমাইশ কোথাকার জন্য। আমার দুঃখ তো আর জায়গা নাই, মসজিদে আসে না, নামাজ পড়ে না, হজ করে না, যাকাত দেয় না, এরা মসজিদে যায় নামাজ পড়ে না, অন্তত পীরের মাজমায় যায় কি সরাজ বাজায় আর টুনটুনি গান গায়। জানেন কি গান গায় জানেন? আমি আপনাদের মাঝে বলি, ইরি বাবারে বাবা, আমার জীবনে আমি সিলেট মাজারে যাই নাই, এই বছর একটা সিলেট মাজারে গেলাম ভাই। সিলেট মাজারে যায় আমার একটু ইচ্ছা পোষণ করলাম, কারণ সুনামগঞ্জে আমার প্রোগ্রাম ছিল। যাবার পরে মানে সারা রাত গেলাম, মাগরিব মানে ফজর নামাজ ওখানে গিয়ে পড়লাম। আমি বললাম ভাই মাজারটা কত দূর? মাজার থেকে অনেক দূরে মাহফিল, ওখানে ফজর নামাজ পড়িয়া মাজারটার ভিতরে গেলাম। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার, এটা কিন্তু খাস একজন আল্লাহর ওলি, জোরে কন্যা ঠিক কিনা? সেখানে গেলাম, প্রথম নাম্বার গেটে যখন পা দিলাম, সেখানে যা দেখি পাগলের অভাব নাই, বন্ডর অভাব নাই। টাকা দেখলাম গেটের মধ্যে একজন বসে আছে ভাই। শীতের মধ্যে গেছিলাম, শীতের মধ্যে যায় দেখলাম ওই পাগলের গায়ে কোনো কাপড় নাই, কিচ্ছু নাই, খালি পরনে একটা লুঙ্গি। আমি বললাম দুলা ভাই আপনার কি শীত ধরে না? আমরা এতগুলা পোশাক পরিধান করছি, আপনার গায়ের মধ্যে শীত নাই? ভাই হুজুর আপনারা বুঝবেন না, এই তরিকায় এই লাইনে যারা থাকে তাদের গায়ে শীত নাই। কি লাইন তোমার, আবার তোমার গায়ের মধ্যে শীত নাই? মাথার মধ্যে টাকা দেখি বড় বড় চুল, মুখের মধ্যে তাকায় দেখি লম্বা দাড়ি। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দাড়িটা যখন দেখলাম দোয়া না করে কি পারি, আল্লাহ জান্নাতের মধ্যে দিও বাড়ি, আরো দিও হুরা আর নারী। আচ্ছা জবান খুলে বলেন তো ভাই দাড়ির দাম আছে না নাই? এ মধুপুর গ্রামের ভাই, আল্লাহ নবী ঘোষণা করছে মরার পর দাড়ি নিয়ে যারা কবরের মধ্যে যাবে, এই দাড়িটার এত দাম, এই দাড়ি নিয়ে কবরে গেলে আযাবের ফেরেশতা পাঠাতে আমরা আল্লাহ লজ্জাবোধ করে। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে একদা বদ্ধ হয়ে জবান খুলে বলেন তো দাড়িটার দাম আছে না নাই? আজকে বাংলাদেশে দাড়ি নাই, আমাদের মতো মৌলানা
দাড়ি রাখছে, তারপরে এই দাড়ির বিপক্ষে কথা বলে। আমি হাফেজ আব্দুল মুমিন, 28 বছর আগে আমার দাড়ি হয়তো বা গজাইলো। আমি আপনাদের মাঝে বলি ছোট জিন্দেগির থেকে এখন পর্যন্ত যতগুলো দাড়ি, আগেও যে কয়েকটা এখনো সেই কয়েকটা বাড়াও নাই কমেও নাই। এটা আমার দোষ না, আল্লাহ যা দিল তা আমরা পাইছি। অথচ বাংলাদেশের কিছু যুবক ডিনাই করে মানুষগুলা কথা বলে আমাদের মতো দাড়িওয়ালা নাম পড়েছে ছাগুলিয়া মুন্সি। আপনাদের মধুপুর গ্রামে আছে কি জানি না, কেউ কয় কয় চক্ষু মুন্সি, একটু জোরে করেন না হুজুবিল্লাহ। আবার মোটা সোটা মাওলানা, আমার ভাইয়ের চাপদারি, অনেক মাওলানা আছে চাপদারি, এদেরও বাদ দেয় নাই, কয় পাটা মুন্সি, একটু চিল্লা করেন না হুজুবিল্লাহ। এ মধুপুর গ্রামের ভাই হাত দিয়ে গেলাম রে ভাই, দাড়ির বিপক্ষে কথা বলো না, সুন্নতের বিপক্ষে কথা বলো না। তোর ময়দান আমি আল্লাহ সব মাপ দিব, একটা গুনাহ মাপ দেব না, সেটা হলো আমার নবীর বিপক্ষে যারা কথা বলবে। আমার নবী যতক্ষণ পর্যন্ত মাপ না দিবে এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদের মাপ দিব না। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে দাড়িটার মর্যাদা আছে। আমি দেখতে বললাম দুলা ভাই দাড়ি রাখছেন ভালো, ইনশাল্লাহ দোয়া করলাম, কিন্তু ভাই মোছের দিকে টাকা দেখি দাড়ির সে মোছ 2 ইঞ্চি লম্বা আছে না নাই? কথা কয় না, জোরে করে আছে না নাই? আমি বলি ভাই রে দাড়ির বিধান আছে, মোছের তো বিধান পাই না। হাতের মধ্যে টাকা দেখি একবার সারা, আবার মানে পায়ের দিকে টাকা দেখি একবার সারা। আমি বললাম ভাইজান এগুলা কেন কাটাকাটি করেন নাই? ভাই হো ভাই বুঝবেন না, এই তরিকায় যারা থাকে, এই লাইনে যারা থাকে, এদের কাটাকাটি করা যাবে। আমি কই আশ্চর্য কথা, আল্লাহ বাহিরে যা দিলে এগুলা কাটাকাটি করা যাবে না ভালো। আল্লাহ তো খালি বাহিরে দিয়া রাখে নাই, ভিতরগত অঙ্গ প্রত্যঙ্গে কিছু দিয়া রাখছে, এগুলোর খবর কি? এ জানোয়ার গুলা কয় হুজুর সব জায়গার খবর এক, একটু জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমি বললাম বাইরে তোমার বাড়ি কোথায়? কয় দিনাজপুর। কোথায় দিনাজপুর, কোথায় সিলেট? আমার বুঝে আসলো না। আমি বললাম ভাই আপনার বউ নাই বলে আছে, আপনার ছেলে নাই বলে আছে, আপনার মেয়ে নাই বলে আছে, তাহলে আপনার বউ সওয়াল এই সংসারকে চালায়। কয় হুজুর জানেন না, কি জানি না, এই লাইনে তরিকায় যারা থাকে এদের বউ সওয়াল লাগে না। জানো আর কয় কি আল্লাহ কয় বিবি সওয়াল মেয়ে এগুলা বরণ পোষণ করা লাগবে, আর কয় সওয়াল লাগে না। এরা আইটিয়া শুয়ার চিল্লা কন্যা, ঠিক কিনা ভাইজান? সত্য কথা মিথ্যে না। আমি জিজ্ঞেস করলাম ভাইরে আপনি কি নামাজ পড়েন? আমি বললাম ভাই আপনি কি নামাজ পড়েন? 2 বার বলছি। যখনই বললাম নামাজ পড়েন, আমার কাছ থেকে উইটা রওনা দিয়ে চলে গেল। কয় পাগলদের সাথে থাকা যাবে না, দেখছেন জানো না আমরা বলে পাগল, নামাজ পড়ার কথা বলছি আর আমরা পাগল হয়ে গেলাম। এরা আবার সরাজের মধ্যে নিয়ে কি আবল তাবল গানগুলা গায়, শরীয়তের মোল্লার বিপক্ষে, ওলামায়ে কেরামের বিপক্ষে। আপনারা ইউটিউবে ফেসবুকে দেখেছেন কিভাবে গায়, সাদগা এ পাগ বানাইয়া মোল্লা রে মোল্লা, খাও যে বাড়ি বাড়ি হেন্দু গোসের রসবালাই খাও মোল্লা, আছে কোন সরায়ে জারি রে, সাদগা এ পাগ বানাইয়া মোল্লা রে মোল্লা। আবার বলে মরগ মুরগি ফরজ গোসল করে না জীবনে, ওরাই ফরজ গোসল করে না, মোরগ মুরগির চিন্তা করতেছে। মোরগ মুরগির ফরজ গোসল করে না জীবনে, সেই মুরগির ডিম খাও রে মোল্লা, কোন ফতুয়ার বলে রে, টং 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 সাদগা এ পাগ বানাইয়া মোল্লা রে মোল্লা। আবার বলে সারের হয় না মুসলমানি, সার চেনেন? কথাগুলো কি বুঝতেছেন? সার চেনেন? আইরিয়া গরু, আইরিয়া। সারের হয় না মুসলমানি, ওরা কয় সারের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, সেই গাভীর দুধ খাও রে মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, টং 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 সাদগা এ পাগ বানাইয়া মোল্লা রে মোল্লা।
ওদের চাপা যেতে ইটা মুগুর লাগাম দরকার, জোরে জোরে কন্যা ঠিক কিনা? এটা আবার আমি নকুল করি হকের পথে লাগানোর জন্য। শরীয়তের মোল্লাদের বিপক্ষে তোমরা কথা বললাম, মোল্লা এরা তোমাদের সে কম জানে না, তোমাদের মধ্যে তো কোরআনের জ্ঞান নাই, আল্লাহর জ্ঞান নাই, নবীর জ্ঞান নাই, ইলমের জ্ঞান নাই, এজন্য তোমরা ইবলিসের হয়ে গেছো দুলা ভাই। আখিরাতের মায়েদের তোমাদের জন্য অবশ্যই জান্নাত নাই। আমাদের অবশ্যই শরীয়তের মোল্লাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, আল ইলমের জ্ঞান আছে, আল্লাহ সম্পর্কে ধারণা আছে, নবী সম্পর্কে ধারণা আছে। একটু জোরে জোরে বলুন না ঠিক কিনা? আমরাও শরীয়তের মোল্লা, কোরআন দিয়ে হাদিস দিয়ে তোমাদের উত্তর দিলাম, এটা আমি নকল করেছি, আপনারা একটু শুনেন বুঝেন। কারণ শয়তানি যারা করবে এদের দাঁত ভাঙা জবাব না দিলে এ সমাজ অবশ্যই ভালো হবে না, জোরে কন্যা ঠিক কিনা? আমিও এটা নকল করছি, গাজাকে পাক বানাইয়া ভণ্ড রে ভণ্ড। আচ্ছা জবান খুলে বলেন তো, এই লাইনে যারা থাকে গাজা খায় কি খায় না? কথা কয় না? ওই যে জানুয়ারির শীত নাই, কেন নাই জানেন? গাজা খাইছে। গাজা খাইয়া যারা রাস্তার মধ্যে পুড়িয়া থাকে, গু পারা যদি পারান যায়, ওরা দিশা পায় না, জোরে কোন ঠিক কিনা? এজন্য আমি বলছি গাজাকে পাক বানাইয়া ভণ্ড রে ভণ্ড। সারো করবাড়ি আপনারা বলুন, গাজা তারা যারা খায় তারা ঘর বাড়ি সারে কি সারে না? কোথায় দিনাজপুর, কোথায় সিলেট, এর মানেই হলো গাজা টেনে না পাগল হয়ে গেছে, সেই সিলেটে গেছে। আমি বলি সারো ঘর বাড়ি, সারা রাত বসে গাজা খাও বন্ড, আমরা তা জানি রে। মজা পেলাম না ভাই? একটু চিল্লা কন, আর একটু জোরে কন। সারা রাত বসে গাজা টানো ভণ্ড, আমরা তা জানি রে। গাজাকে পাক বানাইয়া ভণ্ড রে ভণ্ড। মরগ মুরগির ফরজ গোসল করতে আল্লাহ বলে নাই, বলছে? কথা কয় না? বলছে মরগ মুরগির ফরজ গোসল করতে বলে নাই আল্লাহ। হাদিসে কোরআনে মরগ মুরগি গু খায় বন্ড, তোমরা খাও না কেন রে? চিল্লা কন, মরগ মুরগি গু খায় বন্ড, তোমরা খাও না কেন রে? গাজাকে পাক বানাইয়া বন্ড রে বন্ড। একটু জোরে জোরে বলুন ঠিক কিনা? এরা খালি মনে মনে বলে ও মমিন ভাই, আমরা এখন বাড়ি বিলা যাই, ও বক্তা ভাই আমরা এখন খিচুড়ি খাইবার চাই। আমি বলি শ্রোতা ভাই, ধৈর্য না ধরলে খিচুড়ি কপালে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। লা ইলাহা আযরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা, মসজিদের মধ্যে যে একটা জায়গা আছে, একটা দিক আছে, ওখানে গেলে আমার আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে। আপনাদের যারা দরকার আছে না নাই? মসজিদ বানাইলো মানুষ আল্লাহর নাম হয়, এটা ভণ্ডরা বলে কি জন্য আল্লাহর ঘর বানানো হলো, এটাও বিশাল আলোচনা, ওই দিকে আমি হয়তো বা যাইতে পারবো না। তবে একটা কথা আমি আপনাদের মাঝে জানা রাখি রে ভাই, এই মসজিদে ঢোকার জন্য, নামাজ পড়ার জন্য ইলমের দরকার আছে না নাই? এই যে ভণ্ডরা পাগলামি করে, এইরা গাঁজা খায়, আর আপনারা দেখবেন না কত অন্যায় কাজের মধ্যে আছে। কোরআন বলছি হক্কানি পীরের বিরুদ্ধে কথা বলা যাবে না, পীরের দাম আছে, সম্মান আছে, ইজ্জত আছে। আল্লাহ কয় ওই পীরের হাতে বায়াত গ্রহণ করা, ওই আলেমের কাছে যাও, ওই মাওলানার কাছে যাও, যেই আলেমের মধ্যে মাইয়িত রাসূলা ফাকাদা আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যেই মানুষটার মধ্যে রাসূলের অনুগত্য আছে তার হাতে তোমরা বায়াত গ্রহণ করো। যার মধ্যে রাসূলের সুন্নাত নাই, আল্লাহ কয় ওদের সাথে আমার কোনো প্রেম নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। একটু জোরে কন্যা ঠিক কিনা?
তবে আমি আপনাদের পায়ে হাত দিয়ে গেলাম রে ভাই, এই অন্যায় অফিসের কাজগুলো করে হলো যে সন্তানের মধ্যে কিতাবের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান না থাকার কারণে। আপনাদের এই গ্রামের মধ্যে হাফিজি কওমি মাদ্রাসা আছে কি জানি না গো, আল্লাহর কসম এই যুবক ভাইরা মুরব্বিগণ, সন্তান হইলেই কিতাবের জ্ঞান কোরআনের জ্ঞান দেওয়া লাগবে। আল্লাহর কসম একটা হাফেজা কখনো রাস্তার মধ্যে পাখি জামা গায়ে ঘুরতে পারে না। এ মুরব্বি, আপনার মেয়ে এই পাখি জামা সাকি জামা গায়ে রাস্তার মধ্যে ঘোরাঘুরি করবে, যত অন্যায় অফিসের কাজ করবে মরে যাবেন, কিয়ামত পর্যন্ত সমান সমান গুনাহ আপনার আমলনামায় আল্লাহ দিবে। আর যদি ভালো স্মৃতি থাকে, ভালো সন্তান যদি দুনিয়ার মধ্যে রাখা যান, ভালো কাজ যতগুলো করবে সমান সমান সব আপনার কবরে আমার আল্লাহ পৌঁছা দিবে। মিথ্যা কথা না, রাসূল বলছে আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি। হাদিসগুলো ব্যাখ্যা করেন, হাদিসগুলো পড়ে দেখেন আল্লাহর নবী কি বলছে। আমি একটা আপনাদের মাঝে জানাই, আপনারা বলুন তো ভাই, একটা হাফেজা আলেমা বাংলাদেশের মধ্যে কি কোনোদিন বোরকা ছাড়া রাস্তার মধ্যে ঘুরতে পারে? কতক্ষণ না গা একটা মাওলানা হাফেজ সন্তান এই রাস্তার মধ্যে যাবে, দেখবেন প্রথম নাম্বার তার মাথার মধ্যে টুপি আর গায়ের মধ্যে জুব্বা পরিধান করবে। আল্লাহর কসম, এই জুব্বাটার মর্যাদা দাম আছে না নাই? সিমচার প্যান্ট পরে রাস্তার মধ্যে খেলা থেকে প্রসাব করে লক্ষ লক্ষ মানুষ। কোরআন সিয়া বলে গেলাম, এই নবীর সুন্নতি পোশাক যার গায়ের মধ্যে থাকবে ৫,০০০ টাকা দেবেন আমার হুজুর, আপনার ওয়াজ করা লাগবে না। আগামীকাল নিমগাছি বাজারের মধ্যে আপনি জুব্বা টুপি মাথায় দিয়ে প্রসাব করবেন দাঁড়া থেকে, আল্লাহর কসম জীবন চলে যেতে পারে। আমরা কিন্তু এই পোশাক গায়ে রাস্তার মধ্যে বা দোকান পাটে অথবা বাজারের মধ্যে আমরা কখনো রাস্তার মধ্যে দাঁড়া থেকে প্রসাব করতে পারবো না। তাহলে বোঝা গেল যেখানে রাসূলের সুন্নত আছে ওই মানুষটাকে আমরা আল্লাহ দামি বানায় দেয়, ওই মানুষটার দ্বারা দুনিয়ার মধ্যে অন্যায় কাজ হয় না। একটু জোরে জোরে বলুন না ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমি আপনাদের মাঝে জানাতে চাই, এগুলার থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের কোরআনের জ্ঞান, কিতাবের জ্ঞান ছেলে মেয়েদের ভিতরে ঢুকান লাগবে। একটা হাফেজ আমি হলে কখনো ওই পীরের মাজমায় যা লাসালাসি গানগুলা গাবে না, লাসবে না, আর গান গাবে না। একটা মাওলানা হাফেজ কখনো পীরের মাজমায় যা এই অকারেন্স ঘটক মানে এইগুলো করবে না। আমি আপনাদের মাঝে এই জন্য জানাতে চাই, হাফেজি মাদ্রাসা বাংলাদেশের মধ্যে হাজারো হাজারো হয়ে গেছে, আপনাদের গ্রামের মধ্যে আছে। এই সন্তানগুলোকে হকের পথে নেওয়ার জন্য আমি আপনাদের মাঝে আকুল আবেদন জানাইলাম। অবশ্যই মাদ্রাসায় যারা পড়বে সুন্নত লিবাস তার গায়ের মধ্যে থাকবে। আজকে বাংলাদেশের মধ্যে আপনারা জানেন যারা আলেম তাদের গায়ে জুব্বা আছে না নাই? তবে একটা বড় দুঃখের কথা জানেন, এই জুব্বার এত দাম। আমার আল্লাহ ডাক দেখায়, বান্দা প্রধানমন্ত্রী মারা গেলে যেই জুব্বা, এমপি মারা গেলে সেই জুব্বা, একেবারে পাগল মারা গেলে সেই জুব্বা, রাস্তার মধ্যে ভিক্ষা করে খায়, একেবারে রাস্তার মধ্যে পড়ে থাকে, ইউ মারা গেলে সেই জুব্বা। একটু মারহাবা জোরে কন, আর একটু জোরে কন্যা মারা হবা। তাহলে আপনারা জোরে কন তো, আল্লাহর বিচার কি দুই আছে? প্রধানমন্ত্রী মারা গেলে ওই কাপনের কাপড়, এমপি মারা গেলে ওই কাপনের কাপড়, চেয়ারম্যান মারা গেলে ওই কাপনের কাপড়, ভিক্ষুক মারা গেলে সেই কাপনের কাপড়। আজকে বাংলাদেশের মধ্যে আমার বড় দুঃখ লাগে রে ভাই, সেই পোশাক গায়ে কেমন পর্যন্ত মাটির কবরে থাকা লাগবে। বাংলাদেশের যুবকেরা আজকে মার্কেটের মধ্যে গানগুলো পায়া, এই গানগুলো রাস্তার মধ্যে বিড়ি টানে আর গায়ে আমার সহ্য হয় না, আমার দুঃখ লাগে। সেদিন থেকে একটা যুবকের মধ্যে বলতেছে, শোনো শোনো রে কন্যা, রূপের বন্যা, কোথায় যাও হাতে নিয়ে মালা, তোমার প্রেমে পড়েছে এক পাঞ্জাবিওয়ালা। আর দাঁত দিতে লাগান দরকার, ঠিক কিনা? তোমার প্রেমে পড়েছে এক পাঞ্জাবিওয়ালা, শোনো শোনো রে কন্যা, রূপের বন্যা, কোথায় যাও হাতে নিয়ে মালা। জিমচার প্যান্টের বিরুদ্ধে গান নাই, তারপরে পাখি জামার বিরুদ্ধে গান নাই, ইসলামী পোশাক গায়ের মধ্যে দিয়ে রাখবে এটার বিরুদ্ধে গান। এটাই হলো শয়তানি কার্যকলাপ। আমি আপনাদের পায়ে হাত দিয়ে গেলাম, যোগবার অন্যায় কথাগুলো বলবেন না। ছোট্ট একটা ঘটনা বলে আমি ইনশাল্লাহ মসজিদের মধ্যে যেই জায়গাটা আছে আমার আল্লাহ বলছে, এজন্য আমি আপনাদের মাঝে জানাচ্ছি, কিতাবের জ্ঞান কোরআনের জ্ঞান না থাকার কারণে বাংলাদেশের মধ্যে শত শত ছেলেরা বাবাকে হত্যা করছে। চিল্লা কন ঠিক কিনা? আরো একটু জোরে কন ঠিক কিনা? আচ্ছা ভাই জোরে কন তো ভাই, একটা হাফেজ কি কোনোদিন বাবাকে হত্যা করছে? একটা আলেমা কি কোনোদিন মারছে? এই তো কয়েকদিন আগে ইউটিউবের মধ্যে দেখলেন একজন বাবাকে নিয়ে ধারি দুইরা আল্লাহর বান্দি এই জমিনের মধ্যে আব্বার আঘাত করলো। কষ্ট কি লাগে না? কোরআন সিয়া বললাম, একটা হাফেজা কোরআনের জ্ঞান তার থাকার মধ্যে থাকবে, কোরআনের জ্ঞান যার অন্তরে আছে, আব্বার হে লাথি দিবে না, মারবে না। এরে দরদরে ভাই, অনেক বাবা কয় হুজুর আমার
আমার ছেলে বাদ দেয় না, আমার ছেলে কষ্ট দেয়। আমি আপনাদের মাঝে বুঝাই, ওই ছেলেটাকে অন্যায় পথে আপনি দিয়েছেন, কিতাবের জ্ঞান দেন নাই। ছোট্ট একটা ঘটনা বাংলাদেশের মধ্যে ঘটেছিল, শুধু ছোট্ট না, এখনো হাজার হাজার ঘটতেছে। আমি 2-3 বছর আগের কথা, ফরিদপুর জেলার মধ্যে একটা ঘটনা ঘটেছিল, সংক্ষিপ্ত করে আপনাদের মাঝে জানাতে চাই, একটু দিলটা নরম করে শুনবেন। ফরিদপুর জেলার মধ্যে এমন একটা আল্লাহর বান্দি ছোট্ট সন্তান রাইখা তার স্বামীটা জমিন থেকে চলে যায় মাটির কবরে। আচ্ছা জবান খুলে বলেন তো এরকম হয় কি হয় না? ছোট্ট বাচ্চা রাইখা স্বামী চলে যায় দুনিয়ার থেকে। এই বান্দি বর্ণনা করে, আমার আল্লাহ আমার একটা সন্তান দিয়া আমার স্বামীকে দিয়া চলে গেল, আমি কি করব? বাড়ি বাড়ি মানুষের বাড়ি কাজ করে করিয়া যতটুকুন খাবারের পাই, ওই খাবারটা আমি আসলের তলে কাপড়ের তলে নিয়ে আমার সন্তানকে আমি খাবার খাওয়াইছি। একটু সুবহানাল্লাহ জোরে কও। আরে দরদের ভাই, আমার তো জীবনে মা নাই, আব্বা নাই, মার কথা বলতে গেলে আমার চোখে পানি আসে। একটু দয়া করে জীবন করবেন। এই সন্তানের মা বাড়ি বাড়ি কাজ করে সন্তানকে লালন পালন করলো, উনি বর্ণনা করে দুনিয়ার মানুষ শুনো, আমার সন্তান লেখাপড়া শিক্ষিত হয়ে গেল, বড় একটা অফিসার হয়ে গেল, ঢাকার মধ্যে তার 10তলা ভবন হয়ে গেল। এই ছেলেটা বড় অফিসার যখন হয়ে গেল, আর মার তালাশ করে না, মার খবর নেয় না। এ দরদের ভাই, 10টা বছর মা গ্রামের বাড়িতে থাকে, মা কান্দে, চোখ দিয়ে পানিগুলো ঝর্ণার মতো ছেড়ে দিয়ে কান্দা, আমার সন্তান কই। পাড়া প্রতিবেশী মানুষকে ডাক দেয়, কয় মারে আমার একটু নিয়ে যা, ঢাকার বাড়িতে নিয়ে যাও, বাবা আমার একটু নিয়ে যা, আমার সন্তানকে আমি দেখবো। কারণ রে ভাই, মা যদি সন্তান রে 2 দিন না দেখে, মার কলিজা ফেটে যায়, অন্তর ফেটে যায়। এই মা 2-1 মানুষ লইয়া ঢাকার বাড়ির মধ্যে গেলেন, দেখা দিল ওই যে ঢাকার মধ্যে 10তলা ভবন তোমার বেটার। ভাইজান, এই মা আস্তে আস্তে করে ওই বেসার ঘরে, মানে দরজার কিনারায় গিয়া দাঁড়ায়, গেটের মধ্যে গিয়া দাঁড়ায়। শহরের মধ্যে দারোয়ান গেটের মধ্যে দাঁড়ায় থাকে রে ভাই, বড় বড় অফিসারের। এই দারোয়ান ডাকতে কয়, মা আপনি কোথায় যাবেন? বলে আমি একটু বাসার ভিতরে ঢুকতে চাই। এবার কয়, মা ভিতরে ঢোকা যাবে না, পরিচয় না দিয়ে ঢোকা যাবে না, আপনি কে? কয়, বাজার এই বাসার মালিকের হলাম আমি, জনম দুঃখুনি মা। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকরে গেট দারোয়ান আল্লাহর বান্দিকে নিয়ে গেল 1-2-3 তলা অতিক্রম করে মেসের নাম ছেলেটার মেসের স্ত্রী ভবনের মধ্যে নিয়ে গেল, অর্থাৎ রুমের মধ্যে নিয়ে গেল। গেটটা লক করলেন, খুলে দিল। ম্যাডাম মিসরের স্ত্রী বের হয়ে আসে, দেখে সাধারণ একজন আল্লাহর বান্দি আমার বাসার মধ্যে আসছে। এবার ওই দেওয়ানকে ডাক দেয়, বলে খবরদার তুমি এই কাজ করছো কেমনে? তোমার এত বড় সাহস কে দিল? সাধারণ একজন মানুষকে কেন আমার বাসার মধ্যে নিয়ে আসলা? দারোয়ান ডাক দেয়, কয়, ও ম্যাডাম, যারা সাধারণ ভাবতেছেন ইনি সাধারণ না, ইনি হলো আপনার স্বামী, অর্থাৎ আপনার হাজবেন্ডের হলো মা। এবার স্ত্রী কয়, না না না, আমার স্বামীর কোনো মা নাই, তাড়াতাড়ি এখান থেকে এর নিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। এরে ভাই, দারুণ ধুইরা হাত ধরে বুড়ো মানুষটাকে নামায়া দেয়। মা চোখ দিয়ে পানিগুলো বের করে আর কান্দে, আল্লাহ রে, আমি ছোটবেলায় কত কষ্ট করে আমার সন্তানকে লালন পালন করছি, এ দরদে আল্লাহ আমি নিজে না খাইয়া আমার সন্তানকে খাবারের কথা, মানে খাবার জোগায় নিয়ে আসছিলাম, আজকে পরিধানে এই পাইছি রে আল্লাহ। যখন গেটের মধ্যে নিয়ে আসা হইল, টাকা দেখে মেসের একটা গাড়ি না গেটের মধ্যে আসছে। মেসের মা দৌড়ে আসা পা, মানে বের দিয়ে ধরতে চায়, বাজান আয় আমার বুকে আয়, আমি 10টা বছর ধরে আমি দেখি না। এ বাবা রে আয়, মেসের ডাক দেয়, কয় কি ব্যাপার, এই বান্দির বাড়ি কোথায়? দারোয়ানকে ডাক দেয়, বলে একে সরায় দাও। বলে স্যার আপনার মা? কয় আমার মা নাই। তবে জানো না, দারোয়ানকে ডাক দেয়, কয় জানো না বাংলাদেশের মধ্যে এরকম মানুষ হয়ে গেছে, ছেলের পরিচয় দেয় মেয়ের পরিচয় দিয়ে যাতে টাকা পয়সা বেশি পায়। আমি 5000 টাকা দিলাম, নাও নিয়ে যাও, ওই আল্লাহর বান্দিকে দিয়ে দাও। দারোয়ান 5000 টাকা লইয়া ওই মার কাছে ডাক দেয়, কয় মা যে আপনারে 5000 টাকা দিয়েছে। মেসরের মা ডাক দেয়, কয় বাজান রে,
আমি টাকার জন্য আসি নাই, আমি তোরে দেখার জন্য আইছি। আমি জনম দুকুনি মা, তোর টাকার ভিখারি না, তুই কিন্তু আমারে টাকা দিচ্ছিস। আমি টাকা চাই না বাজান, তুই আমার আয়, আমার বুকের মধ্যে আয়। মেসের আসো না রে ভাই। মা পাগলের মতো আগায়া যায়, দৌড়া যায় ওই মেসেরকে ধরার জন্য। ইতিহাস প্রমাণ, ফরিদপুর জেলার মধ্যে ঘটনাটা ঘটেছিল। মেসের যখন মেসের কাছে মা আগা যায়, এখানে লিখেছেন মেসের পা দিয়া ওই মাটারে একটা লাথি মেরে দেয়। একটু জোরে জোরে পড়া যাবে কি নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এক লাথি দেওয়ার পর শহরের মধ্যে দেখবেন ড্রেন থাকে, আল্লাহর বান্দে ড্রেনের মধ্যে পড়ে গেল। আল্লাহর বান্দে তোলার মতো মানুষ নাই। সারা রাত মা ড্রেনের মধ্যে পড়ে থাকলো, একজন মানুষ তার কাছে গেল না। সন্তান উপর তালার মধ্যে গিয়া স্ত্রীর সাথে খাবার দাবার খায় ঘুমা পড়ল, কেউ নাই। আরে সোনার ভাই, সারা রাত আল্লাহর বান্দি ওই ড্রেনের মধ্যে পইরা থাকলো। পরদিন সকালে ঢাকাতে যারা কর্মচারী ড্রেন পরিষ্কার করার আছে, সকালে এসে দেখে আল্লাহর এক বান্দি ড্রেনের মধ্যে পড়ে আছে। এবার অগুলো ওনারা সব ডাক দেয়, বলে তোলো দেখে আল্লাহর বান্দিকে তোলো। আল্লাহর বান্দিকে তুইলা অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন, ওরা কয় না, এই বান্দি আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। ঢাকাতে কেউ যদি মারা যায়, যদি ওনার পরিচয় না পাওয়া যায়, এখনো বিধান আছে ঢাকা আজিমপুর কবরস্থানের মধ্যে দাফন করা লাগে, দাফন করতে হয়। এরা বললো আর দেরি করু না, অটোর মধ্যে তুইলা নিয়ে চলো যাই ঢাকাতে মানে আজিমপুর কবরস্থানের মধ্যে দাফন করি। ভাইজান, আল্লাহর বান্দিকে অটোর মধ্যে তুইলা নিয়ে যখন রওনা হয়, প্রতিমধ্যে একজন ডাক্তার ওখান দিয়ে যায়। ডাক্তার সাধারণ না রে ভাই, বড় বিজ্ঞ একটা ডাক্তার। এই ডাক্তারটা অন্য কেউ না, অর্থাৎ এই আল্লাহর বান্দির যে ছেলে মেসের, এই মেসের বাল্যকালের বন্ধু ছিল। ওই ডাক্তারের নাম হলো ওয়াকিল। ওয়াকিলও অনেকদিন ওই আল্লাহর বান্দির বাড়ি যায়, আল্লাহর বান্দির খাবারগুলো দুই বন্ধু ভাগাভাগি করে খাইছে। আল্লাহর বান্দির চেহারা দিকে তাকাইয়া ডাক দেখায়, অটোলা ভাই, ইনি তো আমার বন্ধুর মা, কোথায় নিয়ে যাও, একটু দাঁড়াও। আল্লাহর বান্দিকে দাঁড় করানো হলো। ডাক্তার কাছে গিয়ে ডাক দেখায়, ভাইজান কোথায় নিয়ে যাও? বলে স্যার, আমরা নিয়ে যাচ্ছি আজিমপুর কবরস্থানে দাফন করার জন্য। ডাক্তার বলে কেন? বলে মারা গেছে। এবার বলে একটু দাঁড়াও ভাই। বড় একজন ডাক্তার হাত ধরে অনেকক্ষণ পরীক্ষা নিরীক্ষা কইরা আল্লাহর বান্দা বলতেছেন, ও কর্মচারী ভাইরা, আজিমপুর নেওয়া লাগবে না, আমার মা এখনো মরে নাই। দরদের ভাই, অকিল ডাক দেখাই, বাইরে দেরি করিস না, আজিমপুর না, আমার ঘরে আমার মানে আমার চেম্বারে নিয়ে যা। আল্লাহর বান্দা অকিল এই আল্লাহর বান্দিকে নিয়ে গেলেন ওই চেম্বারের মধ্যে। ভাইজান হাসপাতালের মধ্যে নিয়ে 3 দিন পর্যন্ত উনি নিজেই ট্রিটমেন্ট নিলেন। আল্লাহর কসম বর্ণনা করেছেন, 3 দিন সেবা করার পর আল্লাহর বান্দি জাগ্রত হয়ে গেল। একটু মারহাবা জোরে বলেন। তাকায়া দেখে, হাত রাখতে কয়, আমি এখানে আসছি কেমন করে, আমার কে লিয়ে আসলো। অকিল কাছে বসে ডাকতে কয়, ডাক্তার বলতেছে, মারে আপনি কি আমার ছেড়ে না? কয় না বাজান, আমি তো তোমার সিঁড়ি না। কয় মা দেখেন তো আমার ছেলেন কিনা? কয় না বাজান, আমি সিঁড়ি না। কয় মা রে, আপনার ছেলে মেসের, এই মেসের ছোট্টবেলায় মেসের বন্ধু ছিলাম আমি ওয়াকিল। আপনার বাসার মধ্যে কতদিন আমি গেছি, আপনার ছেলের সাথে আমি আপনার খাবারগুলো খাইছি। আমি বড় হয়ে গেছি, আমি বড় ডাক্তার হয়েছি, আমি সেই ওয়াকিল। মা দেরি করেন না, চলেন যাই। আপনার ছেলে কিন্তু ঢাকার মধ্যে 10 তলা ভবনের মালিক হয়ে গেছে, আপনাকে আমি ওই মেসের বাসার মধ্যে রেখে আসি। মা ডাক তো কয়, বাজান রে, আমি আর যাইতে চাই না আমার বেটার বাসায়। আমার ইতিহাসটা খুলে বললেন, না আমি আর যাবো না রে বেটা, আমি আর যাবো না। তবে ওয়াকিল, তুই যদি আমার ভাত খায় থাকিস রে বেটা, আমি তোর হাতে ধরি পায়া ধরি, আমার আর এখানে রাখিস না, আমার একটু গ্রামের বাড়ি পৌঁছা দিয়ায়। ওয়াকিল ডাক দা কয়, মা কেন পৌঁছা দেব না, আপনি তো আমার মা, আমার বন্ধুর মা। এবার ড্রাইভারকে বলে তাড়াতাড়ি করে, এই ড্রাইভার গাড়িটা নিয়ে আসো, ডাক্তারের গাড়ি। এই ডাক্তারের গাড়ির মধ্যে তুইলা ওয়াকিলের সাথে ওয়াকিলের বন্ধুর মাকে নিয়ে গ্রাম অঞ্চলের মধ্যে যখন নিয়ে যাওয়া হয়, আল্লাহর বান্দি বাড়ির মধ্যে যাওয়ার সাথে সাথে পাড়া প্রতিবেশী সবাই দেখার জন্য আসে। আইসা ডাকতে কয়, মা আপনার এই পরিস্থিতি কেন? আপনার না ছেলে
বলে বড় ধনী, আপনার ছেলে না বড় মানে বড় ইঞ্জিনিয়ার, আপনার ছেলে বলো তারপরে বড় বড় তার মানে 10 তলা ভবনের মালিক। ও মা, এতদিন পর গেলেন, আপনার তো একটা নতুন কাপড়ও আপনারে দেয় নাই। মা, আপনার চেহারা দিকে তাকা দেখা যাচ্ছে, খাবারটা পর্যন্ত আপনার ভালো হয় নাই। এবার 2 চোখের পানি ছেড়ে দাও কিলেন। ওই মিসরের মা কান্দে কান্দে আর বলে, মারে ও ভাইরা, তোমরা জানো না আমার ছেলের বাসায় আমি গেছিলাম বটে, কিন্তু আমার বাসার মধ্যে, ওনার বাসার মধ্যে যা দেখি আমার ছেলে ভালো নাই। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ ডাক কয়, মিসরের মা ভালো নাই। এই কথাটা বলতে দেরি, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করি নাই। সুবহানাল্লাহ কোন ভাইজান, মা যদি একটা দোয়া করে আল্লাহ কয় দোয়া করতে দেরি, কবুল করতে আমি আল্লাহ দেরি করি না। আমার আল্লাহর আদালতে কবুল হয়ে গেল। চোখের পানিগুলার বিনিময়ে আল্লাহ কবুল করলেন। এবার 2 দিন পর মেসের আর ভালো লাগে না, মেসের বড় অসুস্থ হয়ে যায়। এখানে বর্ণনা করেছেন, এই মেসের বড় একটা ডাক্তারকে দেখানোর জন্য যায়, হাসপাতালের মধ্যে ভর্তি হয়ে যায়। হাসপাতালের মধ্যে গিয়া বড় ডাক্তারদের ট্রিটমেন্ট কইরা এবার ডাক্তার কয়, স্যার আপনি আর উপায় নাই। বলে কি? আপনার একটা বেদি হয়েছে। কি বেদি? কয় আপনার 2টা পায়ের কিডনি নষ্ট হয়ে গেছে, আপনি বাঁচবেন না। মিসর কয়, আল্লাহ রে, আমার তো কোনো অসুখ নাই, আমার 2টা পায়ের কেমনে কিডনি নষ্ট হয়ে গেল আমি বুঝি না। চোখ দিয়ে পানিগুলা বের করে দেয়। ডাক্তার বলে, ভাই আপনার বাঁচার উপায় নেই, আপনার বাঁচবেন না, আপনার 2টা পায়ের কিডনি নষ্ট হয়ে গেছে। মিসর আল্লাহকে ডাক দেখো, আল্লাহ আমার বোঝার বাকি নাই, আমার কেমনে অসুখ হইল, আমার তো শরীর ভালো। তবে আল্লাহ আমি বুঝলাম, জানলাম, যেই পা দিয়ে আমার মার আমি লাথি মারছি, ওই পা আমার আল্লাহ রাখি ভাই। একটা পা দিয়ে লাথি মারছি রে আল্লাহ, আমার 2টা পা আমার আল্লাহ নিয়ে গেছে, 2টা পায়ের কিডনি নষ্ট হয়ে গেছে। ড্রাইভারকে ডাক দেখো, ড্রাইভার রে, আমি আর এখানে থাকতে চাই না, চল যাই, আমি আমার মার কাছে যাব। ভাইজান, হৃদয় বিজ্ঞান ঘটনাগুলো আল্লাহর কসম করে বলছি, এই ঘটনাটা বাংলা জমিনের মধ্যে ফরিদপুর জেলায় ঘটেছিল। এ ভাই, এই মিসের গাড়ি নিয়ে গ্রামের বাড়ি আইসা টাকা দেখে মা বসে আছে, কোনো দিক দিয়ে অনেক মানুষগুলা বসে আছে। মা চোখ দেয় ঝর্ণার মতো পানিগুলো ছেড়ে দেয় থেকে নাই, মা সরাসরি মার পার মধ্যে হাত দাঁড়ায় দেয়, ডাক দেয়, মা এটা ধরো ধরে, মা আমি বড় অন্যায় করছি, মা আমি বড় অপরাধ করছি রে, মা আমারে মাফ করে দাও। এ মধুপুর গ্রামের ভাই ও মুরব্বিগুন, মা ও বোনেরা, মা কান্দা ডাক দাও, মেসের বেটা, তোরে আমি কত আদর করে পালছিলাম রে বেটা, আমি নিজে না খাইয়া তোরে আমি খাওয়াইছিলাম। এ বেটা, 10টা বছর তোরে না দেখে আমি আমার অন্তর ফেলে যাচ্ছিল, আমি তোরে দেখার জন্য গিয়েছিলাম বেটা, টাকার জন্য না, আমি পয়সার জন্য যাই নাই। তুই আমার একটা লাথি মারলি বেটা, আমি দিনের মধ্যে সারা রাত করেছিলাম, আমার কেউ দেখেও নাই, কেউ খাবারও দেয় নাই, আমার কত কষ্ট। আরে বেটা, আল্লাহ যে কোনো উপায় আমার বাঁচা রাখলো, আমি বেঁচে আসি, আমি গ্রামের বাড়ি আসি। বেটা, তুই পা ধরে কান্দিস, তোর চোখের পানি আমার মা, আমি মা সহ্য করতে পারি না। মতিপুর গ্রামের বাইরে আমি পায়ে হাত দিলাম, মারে কষ্ট দেওয়া যাবে না, হাজার হাজার অপরাধ কইরা মার কাছে ক্ষমা চাইলে মা আমার মাফ করে দেয়। মেসের ডাক দেয়, মারে মা জীবনে আর ভুল করবো না, তোর পায়ে ধরে আমার মাফ করে দে। মেসের মা ডাক দেয়, বাজান রে, আয় 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 আয়, আমার বুকে আয়, আমি তোর জীবনের সব অপরাধ মাফ করিয়া দিলাম। একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা। ও গো মা, তুমি দরুনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এ পৃথিবী থাকতো গো মায়াময়হীন, এ পৃথিবী থাকতো গো পশু পাখিহীন, যদি না পেতাম তোমায়, যদি না পেতাম তোমায়, তোমারই মায়েরই হতে। ও গো মা,
তুমি ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। একটু জবান খুলে বলা যাবে কি মারহাবা? ভাইরা আমার, আমি আপনাদের মাঝে অনুরোধ করবো, মা যা থাকবে অবশ্যই মারে খেদমত করবেন। আলোচনাগুলো যা বাকি রাখছে আমি পরে আপনাদের মাঝে আলোচনা রাখবো। ভাই, আমি 10টা মিনিট ব্যক্ত করবো ওই মা আব্বার জন্য। এখনো যারা জমিনের মধ্যে বেঁচে আছেন, মা চলে গেছে, আব্বা চলে গেছে, ওই মার জন্য আব্বার জন্য মসজিদের ঘরে উন্নতি কল্পে। ভাইরা, এই মসজিদটা আল্লাহর ঘর, এই ঘরের মধ্যে যারা আসবে আমার আল্লাহ কয় তাদেরকে করে দেই না পর, আখিরাতের ময়দানে বানা দেবো হুরদের বর। আসুন ভাই, মসজিদ মেরামত করা আমাদের দরকার। আল্লাহর নবী বলে, মসজিদ যারা সংস্কার করবে আখিরাতের ময়দানে আমার আল্লাহ নিজে তার জান্নাত সংস্কার করবে। আমি 10টা মিনিট আপনাদের মাঝে বিরক্ত রাখতে চাই, একটা লোক ওঠা বসা করা যাবে না, একটু কালেকশন চলবে এখানে ইনশাআল্লাহ। কেউ ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ কিন্তু আমাদের অবশ্যই দুনিয়া, আমার আল্লাহর মার, দুনিয়ার মার একবার পাতলা পায়খানা যদি আর একবার বমি দেয়, আল্লাহর কসম করে বলছি আপনার থাকবে না জমদমি। 10টা মিনিট বিরক্ত করব আমি। এই মসজিদ করে দরকার আছে না নাই? কথা কান্নাকে আছে না নাই? কত জেলার মধ্যে যায়, কত জায়গার মধ্যে আপনারা যান, মসজিদের মধ্যে ঢুকলেই কিন্তু অন্তর ভরে যায়, আত্মা ভরে যায়। কি সুন্দর মসজিদ! আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানালে। মসজিদটা অনেক ভালো করেছেন, অনেক কাজ বাকি আছে। আমার সাইফুল ভাই উনি মেহনত করেছে, আপনাদের সহযোগিতার মাধ্যমে 10 মাহফিল লাগাইছি। আমি আপনাদের কাছে 10টা মিনিট বিরক্ত করবো। মেহেরবানি করে 3টা সিলেবাসে কালেকশন হবে ইনশাআল্লাহ। 3টা সিলেবাসের মধ্যে ইনশাআল্লাহ কালেকশন চলবে। 10টা মিনিট আলোচনা মানে কালেকশন করার পরে ইনশাআল্লাহ ফিরে যাবো আর আলোচনার মধ্যে সময় থাকলে। 3টা সিলেবাস কালেকশন। প্রথম নাম্বার সিলেবাস থাকবে আমার নবী কাবা ঘর বানাইছিল আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী। আমি আপনাদের কাছে দাবি জানাবো, প্রথম নাম্বার নবীর নামে আল্লাহ সৈনিক আছেন 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিবেন নবীর নামে। 10 জন সাহাবীর নামে 5,000 করে টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য চাইবো। যেই সাহাবীগুলো জান্নাতের টিকিট নিয়ে দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে চলে গেছে, একটু দোয়া করে মেহেরবানি করে প্রথম নাম্বার সাহাবী 5,000 করে টাকা, 10 জন সাহাবীর নামে 5,000 করে টাকা আল্লাহর রাস্তায় আমি চাইবো। কার কপাল ভালো জানি না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা ব্যক্তির জন্য কাছে আমি দাবি করব যে আবু বকর দুনিয়াতেও খেলার সাথে থেকে শুরু করে বড় পর্যন্ত আল্লাহর নবীর সাথে ছিল। আল্লাহ কয়, আবু বকর তোর প্রতি এত ভালোবাসা আমার, আমি আল্লাহ খুশি হয়ে কিয়ামত পর্যন্ত আমার নবীর পাশে তোরে শোয়া রাখলাম। জিল্লা কন্যা মারহাবা।